গ্রীষ্মের ছুটি উপস্থাপন করছেন সুদীপ বটব্যাল, এসছি হাওড়া থেকে। হঠাৎ কেমন একা হয়ে গেলাম জানেন, বেশ ভালোই কাটছিল। আমার বন্ধু প্রদোষ এসেছিল, এই কিছুক্ষণ আগে আমার বাড়ি থেকে চলে গেল। আমরা দুজনে একই স্কুলে একই সঙ্গে একই ক্লাসে পড়ছি। তারপর প্রদোষ এসেছিল না ঠিক সকাল 10টা নাগাদ। তারপর কিছুক্ষণ ভিডিও গেম খেলে নিলাম, তারপর ছাদে গিয়ে 100টার উপর সেলফি তুলে নিলাম। তখন দেখি মা ডাকছে, দেখি ছাদেই আমার মা চলে এলো। কিরে তোরা চা খাবি? তাহলে নিচে চলে আয়। তারপর দেখি প্রদোষ ছিল, ভাগ্যে আজকে প্রদোষ ছিল, তাই মাকে বুঝিয়ে সুঝিয়ে আরো 8 ঘন্টার সময় চেয়ে নিল। আমরা লাঞ্চ করলাম ওই 12টা 40 নাগাদ। তারপর তো আর মায়ের কিছু বলার নেই। তারপর আমরা একই সঙ্গে একই ঘরে বসে, আমার ঘরে বসে আড্ডা মারতে থাকলাম। এই বাড়ির আলোচনা, স্কুলের আলোচনা, ও বাপরে বাপ। সব যখন শেষ তখন দেখি আবার মায়ের গলা, কিরে আন্টি এসেছে। গিয়ে দেখি প্রদোষের মা হাজির। প্রদোষের মা না আমার জন্য একটা চকলেট এনেছিল, আর আমার মা আমাদের দুজনের জন্য নুডলস বানিয়েছিল। সেটা দুজন মিলে খেলাম। তারপর প্রদোষ না বাড়ি চলে গেল। প্রদোষের বাড়ি বেলঘরিয়া আর আমাদের বাড়ি রাজপুর, তাই অনেকটা দূরত্ব না। তাই তারপর গরমে ছুটিও পড়ে গেছে, 1 মাস হলো। তাই আমাদের আর দেখা হবে না। দেখা তো হবেই, আমরা ভিডিও কলে সারাক্ষণ যোগাযোগ রাখি। এই রে আজকে সারা দিন পড়ার টেবিলে যাওয়া হয়নি। এইবার যদি না যাই না, মা আমাকে ছেড়ে আসতে রাখবে না। আপনারা বসুন, আমি যাই। এরপর না গেলে আমার হয়ে গেল। পরের এপিসোডে দেখা হচ্ছে আমার বন্ধু প্রদোষের বাড়িতে। বলটা কোথায় গেল? এইদিকে না ওইদিকে? কোন দিকে গেল? না এইদিকেই গেছে। অনেক উন্নতি হবে। হ্যাঁ ভালোই হয়েছে, অভিনন্দন। ভালো হচ্ছে, তোমার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু কথা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক ওভারঅল তোমার যা তুমি করেছো সেটা আমাদের বিশেষ পছন্দ হয়েছে, ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, সুন্দর পারফরমেন্স ছিল। শুধু মাঝে মাঝে একটু হোঁচট খাচ্ছিলে, আরো প্র্যাকটিস দরকার। হ্যাঁ, আরো এটাকে দিয়ে চর্চা করো, আরো প্র্যাকটিস করো, নিশ্চয়ই ভালো হবে। আমাদের পরবর্তী